ক্লাস 9-এর যে লাভ ক্ষতি চ্যাপ্টারটা আছে তার একটা ভিডিও আমি প্রথমে দিয়েছি পার্ট 1। এবার আমি পার্ট 2 ভিডিও একটা করছি, সেটা হচ্ছে পরপর বাকি যে অঙ্কগুলো, ধরো 4 বাকি আছে। এই 4-এর সামনে বলা আছে আনোয়ার বিবি 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। তাহলে আনোয়ার বিবির শতকরা কত লাভ হলো? তাহলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, সেটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। তাহলে প্রতিটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 10টি লেবু 30 টাকা দিয়ে কিনেছে, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 30/10, তাহলে 3 টাকা। আবার প্রতি ডজন, এক ডজন মানে আমরা জানি 12টি, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42 টাকায় বিক্রি করেছে, তাহলে 42/12, 2 6 12, 2 2 4 2 21, 2 3 2 6, 3 7 21, তার মানে কত হচ্ছে? 7/2, তার মানে ভাগ করলে 3.50 টাকা। তাহলে বিক্রয় মূল্য 3 টাকা 50 পয়সা, ক্রয় মূল্য 3 টাকা, তাহলে তার লাভ হয়েছে। তাহলে লাভ কতটা হলো? লাভ হলো 3 টাকা 50 মাইনাস 3 টাকা, তাহলে কত হচ্ছে? 50 পয়সা লাভ, মানে 0.50 টাকা। এবার শতকরা লাভ কত? শতকরা লাভ কত বের করতে বলেছে। তাহলে শতকরা লাভের আমরা সূত্র জানি, লাভ বাই ক্রয় মূল্য, মানে 0.50 বাই ক্রয় মূল্য ছিল 3 টাকা ইন্টু 100। তাহলে এইখানে দশমিক তুলে দিলে এটা হয়ে যাচ্ছে 300, 100 3 300, তাহলে কত হলো? 50/3। তার মানে এটাকে পূর্ণ সংখ্যায় মিশ্র ভগ্নাংশ করলে 3 16 48, 16 পূর্ণ 2/3%। এটাই কিন্তু এই অঙ্কটার অ্যান্সার। এরপরে আমি 5 6 অলরেডি দিয়ে দিয়েছি পার্ট 1 ভিডিওতে। এবার নাম্বার 7-এ কি আছে? আমার দিদি অরুণ মামার দোকান থেকে একটা ছাতা কিনলেন 255 টাকা দিয়ে। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত লেখা ছিল? তাহলে আমাকে ধার্য মূল্যটা প্রথমে ধরে নিতে হবে। তাহলে আমি ধরবো ধার্য মূল্য সমান হচ্ছে টাকা। এবার 15% ছাড় দিয়েছে, 15% ছাড়, এই কথাটা মানে কি? 15% ছাড় দিয়েছে, তার মানে 100 টাকায় কত টাকা নিয়েছে? মানে 100 টাকা ধার্য মূল্য হলে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 15, 85 টাকা। বিক্রয় মূল্য 85 টাকা। তাহলে এই যে টাকা ধার্য মূল্য ছিল, তাহলে টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? এই যে হলে বিক্রয় মূল্য কত হবে? 85/100 ইন্টু এক্স। তাহলে এটা 5 দিয়ে কাটাকুটি হবে, 5 17 85, 5 20 100, তার মানে কত থাকলো? 17x/20। এইটা হচ্ছে বিক্রয় মূল্য হলো। তাহলে এবার সে কি করেছে? ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে, আর দোকান থেকে সে কিনেছে কত টাকা দিয়ে? 255 টাকা দিয়ে। তাহলে আমাদের শর্ত অনুসারে কি হবে, যেটা আমি অটোমেটিক বলি এটিপি মানে অ্যাকর্ডিং টু প্রবলেম। এটিপি তাহলে কত হবে? এই যে বিক্রয় মূল্য আছে 17x/20 ইজিক্যাল টু 255 টাকা, কারণ 255 টাকাও তো বিক্রয় মূল্য ছিল। 255 টাকা ছাতাটা কিনেছে, তেমন ওটা বিক্রয় মূল্য ছিল, দোকানদারের বিক্রয় মূল্য। তাহলে এটাও বিক্রয় মূল্য, ওটাও বিক্রয় মূল্য, দুটো বিক্রয় মূল্য সমান। তাহলে সমান কত বেরোবে? 255 ইন্টু 20/17। এবার 17 দিয়ে এটা কাটাকুটি করলে কত হবে? 17 একে 17, 17 একে 17, 17 8 85, 17 5 85,
15 ইন্টু 20, তার মানে 300, তার মানে 300 টাকা ধার্য মূল্য ছিল। এক্স মানে ধার্য মূল্য, আমাদের এক্স বেরিয়েছে কত, 300 টাকা। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে কোশ্চিন নম্বর 7, আমরা এইভাবে করে নিতে পারবো। 9 ক্লাস 9-এর লাভ ক্ষতি অঙ্কের 8 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি। সেই 8 নম্বর অঙ্কটা হচ্ছে যে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করতো, যত দাম আছে সেই দামেই যদি বিক্রি করতো, তবে সে শতকরা কত লাভ করবে। তাহলে আমাদের লিখিত মূল্যের উপর 25% ছাড়, লিখিত মূল্য কত আমরা জানি না, সেইটা আমরা ধরে নেব। লিখিত মূল্য সমান 100 টাকা ধরে নিচ্ছি, 100 টাকা, এটা হচ্ছে ধরি। তাহলে ধরি লিখিত মূল্য 100 টাকা, তাহলে 25% ছাড় দিয়েছে, তাহলে ক্রয় মূল্য কত হলো, 25% ছাড় দিলে ক্রয় মূল্য 100 মাইনাস 25 বা 75 টাকা। এখন লিখিত মূল্যে বইটি বিক্রি করলে বইটির বিক্রয় মূল্য হতো 100 টাকা। এবার বলছে লিখিত মূল্যে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হতো, 100 টাকা হতো, 100 টাকা হতো। তাহলে বইটি বিক্রি করে তার লাভ কত হতো, বইটি বিক্রি করে লাভ হতো 100 মাইনাস 75, 100 মাইনাস 75 সমান হচ্ছে 25 টাকা লাভ হতো। তাহলে 75 টাকায় তার 25 টাকা লাভ হতো, জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। অতএব 75 টাকায় লাভ হয় 25 টাকা, 1 টাকায় লাভ হয় কত, 25/75 টাকা, আর শতকরা মানে 100 টাকায় লাভ হবে 25/75 ইন্টু 100, 25 3 75, তাহলে কত থাকলো 100/3। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, 3 3 9, 3 3 9, 33 পূর্ণ 1/3% শতকরা। তাহলে তার কত লাভ হতো, 33 পূর্ণ 1/3%। এটাই হচ্ছে 8-এর অঙ্ক। এবার 9 নম্বর অঙ্কটা যেটা বলেছে, নিয়ামত চাচা 5 টাকা দরে 150টি ডিম কিনেছে। এবার দোকানে এসে দেখলো 8টি ডিম ফেটে গেছে, 7টা পচে গেছে, তার মানে 8 7 15টা ডিম তার নষ্ট হয়ে গেছে। এবার দোকানদার কি করেছে, প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করেছে। তাহলে শতকরা তার কত লাভ হবে, শতকরা কত লাভ হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আগে ক্রয় মূল্য বার করব। 5 টাকা দরে 150টি ডিম কিনেছে, তাহলে ডিমের ক্রয় মূল্য 150 গুণ 5, 750 টাকা দিয়ে ডিম কিনেছে। এবার দোকানে এসে দেখছে 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচে গেছে, তাহলে ডিম আছে আর কতগুলো ডিম বাকি আছে। তাহলে মোট ছিল 150টা ডিম, তা থেকে 8টা ডিম ফেটে গেছে, 7টা পচে গেছে, তার মানে 8 7 15টা বাদ চলে যাবে। তাহলে 150 মাইনাস 15, তাহলে কথা হলো 135টি ডিম সে বিক্রি করতে পেরেছে। এবার এই যে 135টা ডিম সে কী করেছে, 6 টাকা করে বিক্রি করেছে। তার বিক্রয় মূল্য কত হবে, আমরা লিখব মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য তাহলে 135টা ডিম সে বিক্রি করেছে 6 টাকা করে, প্রতিটা ডিম 6 টাকা করে বিক্রি করেছে, কিনেছিল কিন্তু 5 টাকা করে, 6 টাকা করে বিক্রি করেছে। তাহলে 135 ইন্টু 6 কত হবে, 6 5 30, 6 5 30 একে 31, 6 একে 6 8, তার মানে 810 টাকা।
5 30, 3, 6 3 18, 18 3 21 2, 6 কে 6 2 8, 810 টাকা। তাহলে 750 টাকায় কিনেছে, 810 টাকায় বিক্রি করেছে। স্বাভাবিকভাবে তার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে কত লাভ হয়েছে? 810 মাইনাস 750 টাকা সমান হচ্ছে 0, 11 থেকে 5 গেলে 6। তার মানে তার 60 টাকা লাভ হয়েছে। এবার আমার শতকরা লাভ কত হয়েছে সেটা বার করতে হবে। তাহলে শতকরা লাভ মানে আমরা যেটা সূত্র জানি, শতকরা লাভ, শতকরা লাভ কত হয়েছে? লাভ বাই ক্রয় মূল্য, এটা আমাদের সূত্র। ক্রয় মূল্য 750 টাকা, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে একটা শূন্য একটা শূন্য। এবার 3 2 6, 3 25 75, 25 4 100, তাহলে 4 2 8। তার মানে তার লাভ হয়েছে 8%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, অঙ্কগুলো তো আমি আশা করছি খুব সহজ পদ্ধতিতেই বোঝাতে পেরেছি। যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, অল বটমে ক্লিক করে রাখো। চ্যাপ্টারের সবগুলো অঙ্কই কিন্তু তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।